আসসালামু আলাইকুম। ইয়াসমিন কিচেনে আরও একটি পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে কই মাছের একটি রেসিপি বানিয়ে দেখাবো। এটা হলো তেল কই। এই রেসিপি খেতে দারুণ সুস্বাদু। আমি এটা ট্রেডিশনাল ওয়েতে বানিয়ে দেখাচ্ছি। তাহলে চলুন দেখে নিই তেল কই কীভাবে বানাতে হবে। তেল কই বানানোর জন্য আমি সবার প্রথমে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়েছি একটি বড় টমেটো পেস্ট করে। এর ভিতর আমি 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিলাম। আরও দিতে হবে হলুদ 1/2 চামচ, মরিচ 1 চামচ, ধনের গুঁড়ো 1/2 চামচ, পরিমাণ মতন লবণ। এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নিব। মশলাটা মিক্সড করা হয়ে গেছে। তেল কই করার জন্য আমি এখানে নিয়েছি 3টে কই মাছ। এবার কই মাছটাকে আমি লবণ, হলুদ, অল্প পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, একটু সরিষার তেল আমি এবার হাত দিয়ে মাখিয়ে নিব। মাছ 3টিকে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার মাছ 3টিকে ফ্রাই করব। তার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। প্রথমে আমি মাছ ভাজার জন্য ফ্রাই প্যানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। আমি তেলটা একবারে দিয়েছি, কারণ এই তেলেই আমি একবারে রান্না করে নিব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছ দিয়ে দিব। আমি মাছে সরিষার তেল মেখে দিয়েছি, তার কারণ হচ্ছে মাছ ফ্রাই প্যানে দিলে সরিষার তেল দেওয়া থাকলে মাছে আর তেল ছোটে না। কই মাছ সাধারণত অল্প ভাজতে হয়, তা না হলে কই মাছ শক্ত হয়ে যায়। আমি এরপর সোপাস করে 1 মিনিটের মতন ভেজে নেব। মিডিয়াম আছে মাছটা ভাজতে হবে। মাছটা বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, কই মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিব। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি 1 মিনিটের মতন সময় লাগছে আমার কই মাছগুলো ভাজতে। এই তেলের ভিতরে এখন আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে একটু বাদামি কালারে হলেও এর ভিতরে আমি মিক্সড করা মশলাটা দিয়ে দেব। পেঁয়াজটা বাদামি কালারে হয়ে গেছে। এর ভিতর আমি অ্যাড করব সেই টমেটো এবং মশলার পেস্টটা। ভালো করে পেঁয়াজের ভিতরে মশলার পেস্টটা ভালো করে কষিয়ে নিতে হবে।
ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে মশলা মিক্সড করেছিলাম যে বাটিটা, ওই বাটিটা করে পানি দিয়ে দিব, 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিব। এবার ভালো করে মশলাটা ঝোলটা মিশিয়ে দিতে হবে। এবার মিডিয়াম আছে আমি 2 মিনিট রান্না করে নিব। পানিটা ফুটে গেলে আমি মাছটা দিয়ে দিব। ঝোল আর মশলাটা মিশে গিয়েছে। এবার আমি মাছটা এর ভিতর দিয়ে দেব। দেখেন বন্ধুরা, ঝোলটা বলক এসে গেছে। এবার আমি মাছটা দিয়ে দিলাম। মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আমি 5 মিনিটের মতন রান্না করব। এর সাথে আমি দিব আর 3টে কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারটা মাছের স্বাদটা আরও বাড়িয়ে দিবে। এভাবে 5 মিনিট রান্না করতে হবে। রান্না প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমি দিয়ে দিব একটু লেবুর রস। ঝোলটা টেনে তেলটা ফুটে আসলেই বুঝতে হবে যে রান্নাটা হয়ে গেছে। আমার প্রায় তেলটা ফুটে আসছে। বাড়তি স্বাদ বাড়ানোর জন্য এর ভিতরে দিয়ে দেব কয়েক ফোঁটা সরিষার তেল। বন্ধুরা, তেল কই খুবই মজাদার হয়। গরম গরম ভাতের সাথে তেল কই খেতে অনেক মজা হয়। আপনারাও ট্রাই করবেন এভাবে বাসায় এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। খুব সহজে মাত্র 10 মিনিটে রান্না হয়ে গেল আমার তেল কই। এবার আমি পরিবেশন করব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। আপনাদের প্রত্যেকটি লাইকই আমাকে উৎসাহিত করে। ধন্যবাদ সবাইকে।